Hello, welcome to everyone in this video. ফুড এশাই WCS এর ওয়েস্ট বেঙ্গলের ফুড এশাইয়ের যে এক্সাম হবে তার আমরা প্র্যাকটিস সেট করছিলাম। সেট 1 কমপ্লিট হয়েছে, সেট 2তে আজকে আমরা 25টা কোশ্চেন দেখব। চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে বর্তনীর তড়িৎ প্রবাহে উপস্থিতি শনাক্তকারী যন্ত্রটির নাম। কোনো একটা বর্তনী আছে, সেই বর্তনীর মধ্যে যে কারেন্ট আছে কিনা, একটা বর্তনী ধরো লাইট জ্বলছে, তার মধ্যে কারেন্ট যাচ্ছে কিনা সেটা বুঝতে পারি গ্যালভানোমিটার দিয়ে। এবার গ্যালভানোমিটারের সাথে আমরা যদি প্যারালালে একটা শান্ট মানে নিম্ন রোধযুক্ত রোধকে যুক্ত করি, তাহলে এই টোটাল সিস্টেমটার নাম বলে অ্যামমিটার। সেই অ্যামমিটার দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট মাপা হয়। তো কারেন্ট যাচ্ছে কিনা সেটা আমরা কী করে বুঝতে পারি? গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে। ওর একটা কাঁটা আছে, কারেন্ট যদি যায় তাহলে ওর এই জিরো থেকে ডিফ্লেক্ট হবে। একদিকে কারেন্ট গেলে যদি এদিকে ডিফ্লেক্ট হয়, অন্যদিকে কারেন্ট গেলে উল্টো দিকে ডিফ্লেক্ট হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি, গ্যালভানোমিটার। তারপরের কোশ্চেন বলছে বুন্দল দরওয়াজ নামক বিখ্যাত মুঘল স্থাপত্য এই সৌধটি কোথায় অবস্থিত? এই বুন্দল দারওয়াজ নামক যে সৌধটার কথা বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফতেপুর সিক্রিতে অবস্থিত। এটা এস্টাবলিশ করেছিলেন মোগল সম্রাট আকবর। মোগল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে এটা এস্টাবলিশ করেছিলেন। ছবিটা দেখতেই পাচ্ছ। এটা শুধু ওটা নয়, এটা এবং ওয়ার্ল্ডের সব থেকে টলেস্ট গেট বলতে পারি, যে টলেস্ট গেট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এবং এর মধ্যে যেটা ইউজ করা হয়েছে 1602, তখন আকবর ছিলেন, সে আকবরের কথা বললাম। তো রেড স্টোন, স্যান্ডস্টোন দিয়ে এটা তৈরি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ফতেপুর সিক্রিতে বুন্দল দরওয়াজ এটা গেটটা অবস্থিত। নেক্সট কোশ্চেনে বলছে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন কে? চেয়ারপারসন হয় হচ্ছে প্রাইম মিনিস্টার, এখন যিনি হচ্ছে নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারপারসনকে তার নাম জানতে চেয়েছে, তো তার অ্যান্সার হচ্ছে ডক্টর সুমন কে বেরি। ঠিক আছে, নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। ঠিক আছে, ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতির ফুল ফর্ম যদি আমরা বলি তো এটা। তো চেয়ারম্যান তো নরেন্দ্র মোদী, এখন বর্তমানে প্রাইম মিনিস্টার। যেটা আগে আমাদের ছিল প্ল্যানিং কমিশন, তারও চেয়ারম্যান থাকতেন প্রাইম মিনিস্টার, এখানেও সেই প্রাইম মিনিস্টার, নাম চেঞ্জ হয়েছে নীতি আয়োগ। তো ভাইস চেয়ারপারসন এখন হচ্ছে সুমন বেরি। তো নীতি আয়োগের সম্বন্ধে আমরা যদি দেখি, ডক্টর অরবিন্দ ভিমান জয়েন নীতি আয়োগ অ্যাজ এ ফুল টাইম মেম্বার অফ এফেক্ট ফর্মস। তো এক্সিকিউটিভ অফিসার যদি দেখি তো শ্রী পরমেশ্বরন আয়ার, ঠিক আছে, জুলাই 2022 জয়েন হয়েছেন। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 2022 ফিফা ফুটবল কাপে গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো মেসি হচ্ছে গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, লিওনেল মেসি 2022 ফিফাতে গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছে। ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ ঘোষণা করা হয়েছে? কল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ ঘোষণা করা হয়েছে অ্যাকচুয়ালি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাজ্য নীতির নির্দেশমূলক নীতি। প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে এটা মেনশন করা হয়েছে। পার্ট 4 দেখি, সো দিস ইজ পার্ট 4। নেক্সট কোশ্চেন, নিচের কে ইন্টারনেটের জনক হিসেবে বলা হয়? তিনি হচ্ছেন ভিন্ড সার্ফ। ভিন্ড সার্ফকে আমরা বলি ইন্টারনেটের জনক। ছবি এই যে ভিন্টন গ্রেস সার্ফ হচ্ছে আমেরিকান ইন্টারনেট পায়োনিয়র মানে হচ্ছে যে স্টার্ট করেছে, মুখ্য আর কি। ঠিক আছে, অ্যাজ দ্য ফাদার অফ ইন্টারনেট বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে রণথাম্বার জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? রণথাম্বার জাতীয় উদ্যানটি রাজস্থানে অবস্থিত। তার
তারপরের বলছে সিম্পলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, এই যে রানথাম্বা ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত, সাউথ ইস্ট রাজস্থান, দক্ষিণ পূর্ব রাজস্থানে অবস্থিত, 130 কিলোমিটার ফ্রম জয়পুর থেকে, 130 কিলোমিটারের মতো। ঠিক আছে, রামথারপুর ইজ নোন ফর লার্জ টাইগার পপুলেশন, এখানে প্রচুর টাইগার পাওয়া যায়। ওকে, আচ্ছা সিম্পলিপাল টাইগার, সেটাও টাইগার রিজার্ভার, উড়িষ্যাতে অবস্থিত, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। নেক্সট বলছে নিচের কোনটিতে চকে অবস্থিত, আমরা যে চক দিয়ে লিখি ব্ল্যাকবোর্ডে তাতে কি থাকে, তাতে থাকে ক্যালসিয়াম কার্বনেট, তাতে থাকে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা রাজস্থানটা হচ্ছে এইটা আর উড়িষ্যা হচ্ছে এইটা, আমরা যদি দেখি ইন্ডিয়ান ম্যাপে তো এটা ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমাদের চকে থাকে। নেক্সট কোশ্চেন বলছে অম্ল বৃষ্টি, যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি, অ্যাসিড রেন, সেই অ্যাসিড রেনের মেন কারণ হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড, রাইট। নেক্সট বলছে পণ্য পরিষেবা কর, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, জিএসটি। ঠিক আছে, এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কবে চালু হয়, এটা অ্যাকচুয়ালি চালু হয় 1 জুলাই 2017-তে। ভারতের সংবিধান রচনায় সংবিধানের কয়টি ধারা ছিল, তো সেই সময় ধারা ছিল 395টি। ঠিক আছে, আমরা অ্যান্সারগুলো একবার দেখে নিই। অ্যাসিড রেন কেমিক্যাল, এই যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। নেক্সট আমাদের হচ্ছে এই যে 1 জুলাই 2017-তে জিএসটি। নেক্সট হচ্ছে এইটা একটু দেখে নাও, অরিজিনালি যেটা ছিল 22টা পার্ট ছিল, 8টা শিডিউল ছিল আর 39টা আর্টিকেল। এখন বর্তমানে 2023-এর যদি কথা বলি, 2024-এর কথা যদি বলি, তাহলে 25টা পার্ট হয়ে গিয়েছে, 448টা আর্টিকেল, 12টা শিডিউল, 5টা অ্যাপেন্ডিক্স অ্যান্ড 103টে অ্যামেন্ডমেন্ট আপাতত হয়েছে। 103টে না 5টা, এইটা একটু কনফিউশন লাগছে। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কি, ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম হচ্ছে উইপ্রো, যেটা হচ্ছে টাটা গ্রুপের একটা অংশ, রাইট। এই যে টিআইএফআর, টাটা গ্রুপের অংশ। নিম্নের কোনটি লোহিত রক্ত কণিকার সমাধিস্থল, মানে লোহিত রক্ত কণিকাগুলো মারা যায়, সেটা হচ্ছে প্লিহাতে, প্লিহা। ঠিক আছে, প্লিহাতে হচ্ছে মারা যায়, প্লিহা, স্প্লিন, আমরা যে ছবিতে দেখি এই যে হচ্ছে লিভার, এখানে হচ্ছে অগ্নাশয়, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, এগুলো কিডনি, রাইট কিডনি, লেফট কিডনি, আর এইখানে পিত্তথলি যাকে বলে। ঠিক আছে, সেইখানে আমাদের রক্ত কণিকাগুলো মারা যায়। নেক্সট হচ্ছে পট তৈলচিত্র কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলা, সেটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা, এই তো পটচিত্র উড়িষ্যার একটা ট্র্যাডিশনাল। নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশগত নয়, পার্সোনাল কম্পিউটার, পিসি যাকে বলি, তার অংশ নয়। সিপিইউ থাকে, র্যাম থাকে, রম থাকে, ইউএসবি থাকে না, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, ইউএসবি। নেক্সট কোশ্চেন বলছে মিড ডে মিল স্কিম কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ে, মানে কোন মিনিস্ট্রির আন্ডারে, সেটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে। ঠিক আছে, এডুকেশন মিনিস্ট্রি। ফার্স্ট তামিলনাড়ু হচ্ছে মিড ডে মিল চালু করেছিল। ঠিক আছে, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর, 3rd ডিসেম্বর 1906 মুসলিম লীগ স্টার্ট হয়, ঢাকাতে স্টার্ট হয়। ঠিক আছে, ঢাকাতে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ স্টার্ট হয়। ভাল্লাম কালী কি ধরনের ঐতিহ্যবাহী খেলা, ভাল্লাম কালী হচ্ছে একটা নৌকা দৌড়। ঠিক আছে, বোট রেস, এটা কেরালাতে এই খেলাটা দেখা যায়, ট্র্যাডিশনাল বোট রেস ইন কেরালা। নেক্সট হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সব থেকে কম, সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ, সব থেকে বেশি হচ্ছে বিহারে, আর সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। বাল্মীকি জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত, বাল্মীকি জাতীয় উদ্যানটা অবস্থিত আমাদের ছত্তিশগড় না বিহারে অবস্থিত।
নেক্সট বলছে নিম্নের কোনটি ভারতের বৃহত্তম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ যেটি কেরলের রাজা মহাবীরের পুত্রের নামকরণে করা হয়েছে, সেটা হচ্ছে বনসুরা সাগর বাঁধ। নেক্সট, মাই মাদার ইজ 66, এই কবিতাটার লেখিকাকে বা লেখককে, সেটা হচ্ছে কমলা দাস। কমলা দাস। 1857 সালে বিদ্রোহে কোন পদাতিক ব্যাটালিয়ন তার সমস্ত শ্বেতাঙ্গ অফিসারদের হত্যার সাথে জড়িত ছিল, সেটা হচ্ছে 41 নিম্নের কোনটি স্বাধীনতার পরে দেশে একটি পরিকল্পিত অর্থনীতির প্রতিষ্ঠানের জন্য বড় শিল্পপতিদের মধ্যে একটি যোগদান, এটা বোম্বে প্ল্যান। এর সাথে আমরা 25টা কোশ্চেন করে ফেললাম। নেক্সট ক্লাসে আরও 25টা কোশ্চেন করবো, তারপর ম্যাথগুলো আমরা 10টা করে সলভ করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।